ধনেপাতা তুলছো কি করবে? ধনেপাতা তুলছি তো বিকালে কি খাবি বলছিলি তো আজকে ভেজ পকোড়া বানাবো আর ডিম ডেভিল বানাবো। হয়েছে দেখুন, ধনেপাতা গাছের মাঝখানে লাল শাক। হ্যাঁ, লাল শাক এর সঙ্গে ছিল, ধনে মানে দানাতে ফেলা হয়েছিল তো তার সঙ্গে ছিল। মিক্স করা দিয়েছিল নাকি? না না, মেশানো ছিল, কিরকম দোকান থেকে দিয়ে দিয়েছে। ধনেপাতা গাছ কি সুন্দর এক সাইজে হয়েছে, দেখ, সেটাই তো দেখছি। দেখতেও বেশ সুন্দর লাগছে। আর এই ধনেপাতা তো শীতকালে আমাদের এখানে ফেলা হয়, আর শীতকালে যে ধনেপাতাগুলো খেতেও দুর্দান্ত স্বাদ লাগে আর সেন্টও ভালো হয়। এই তুলসিতে কি সুন্দর সেন্ট উঠছে। হ্যাঁ, নরম নরম ধনেপাতা খেতে দারুণ লাগে। আর বাড়ির গাছের মনে তো পুরো সারটা কিছু দিয়েছো নাকি? সার একবার দেওয়া হয়েছে, বেশি দেওয়া হয় না। তৈরি করা তো এগুলো খেতেও সেরকম স্বাদ লাগে। লঙ্কাগুলো অনেকটা পেকে গেছে, তোলা হয়নি অনেকদিন। গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাচ্ছে। এই গাছগুলো বয়স হয়ে গেছে, 1 বছর হয়ে গেল। এগুলো তুলে দেবো, দিয়ে আবার নতুন চারা ফেলা হয়েছে, সেগুলো লাগাবো। কিন্তু আমাদের এই লঙ্কাগুলো সারা বছর। হ্যাঁ, সারা বছর, 1 বছর হয়েছে, সারা বছরই এরকম লঙ্কা ধরে। আর সেখানটায়ও কত সুন্দর ধরেছে, দেখ লঙ্কাগুলো। 1 বছর হয়ে গেছে তো এই গাছগুলো তুলে দিয়ে আবার নতুন চারা করতে হয়। আর ঝালগুলো অনেক ঝাল, কি বলতো, মানে প্রচুর লঙ্কা লাগে, একটা খেতে পারা যায় না। এগুলো 2-3টা খাওয়া যাবে, অতিরিক্ত লঙ্কা না। এগুলো কুল লঙ্কা না? হ্যাঁ, কিন্তু আমাদের ওই গাছে সে ধানি লঙ্কাগুলো মারাত্মক ঝাল। ধানি লঙ্কাগুলো একটা বেশি খাওয়া যায় না, প্রচুর লঙ্কা ঝাল করে, পেট টেট গুলগুল করে। আর এগুলো সেরকম না, এগুলো 2-4টা খাওয়া যাবে। ওইদিকে গাছটা দেখি কত সুন্দর হয়েছে, দেখ, গাছে বিভিন্ন রকম সবুজ লাল। সবুজ লাল, ভাল লাগছে দেখতে। লঙ্কা তুলে নিয়েছি তো এতটা লঙ্কা লাগবে না, কিছুটা রেখে দেব। আর এই যে লাল লাল লঙ্কাগুলো তুলে নিয়েছি, মানে পেকে গেছে, এগুলো আমরা মানে পেস্ট করে ফ্রিজে রেখে দিই, দিয়ে তরকারি করে বাড়িতে। আজকে ডিমের ডেভিল বানাবো আর ভেজ পকোড়া করব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এখন রান্নাঘরেই যাচ্ছি। ভেজ পকোড়ার জন্য বাঁধাকপি, গাজর আর আলু নিয়েছি, কেটে নেব। ডিম টেবিলের জন্য ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, আর ডিমগুলো ছাড়িয়ে নেব। সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে নেব।
কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দেব, দিয়ে মশলা ভেজে আলুর সঙ্গে মিক্সড করে ভালো করে ডিম টেবিলের জন্য আলুটা তৈরি করে নেব। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দেব। কিছুটা ধনেপাতা দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বাটা, গ্রেট করে রাখা আলু দেব। লবণ, গুঁড়ো, আলুর সঙ্গে ভালো করে মিক্সড করে নিয়েছি, তুলে নেব। মশলাগুলো দিয়ে আলুর সঙ্গে মিক্সড করে নিয়েছি, ডিমের ওপরে চাপিয়ে দেব। এভাবে চাপাবো, পুরো আলুটা ডিমের ওপরে গোল করে নেব। এইভাবে সবকটা করে নেব। সবকটা টেবিল বানিয়ে নিয়েছি। ডিমের টেবিল বানানো হয়ে গেছে, তো আমি এখানে একটা কাঁচা ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই যে ডিমের টেবিলগুলো কাঁচা ডিমের মধ্যে দেব, দিয়ে বিস্কুট গুঁড়োগুলো ভালো করে লেগে যাবে। একটা কাঁটা চামচ দিয়ে ডিমের টেবিলটা তুলে নেব, নিয়ে বিস্কুটের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োগুলো মাখিয়ে নেব। তো আমি এখানে ডবল কোট করব। তো মাখানো হয়ে গেছে, আবার একবার দেব। দিয়ে আরো একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে বিস্কুটের গুঁড়োগুলো ভালো করে ওপরে মাখিয়ে নেব। তো এখানে আমার একটা হয়ে গেছে। তো এইভাবে সবকটা বানিয়ে নেব। এপাশ ওপাশ দিয়ে একটু লউটিয়ে তো বিস্কুটের গুঁড়োই দেব।
আরো একবার ডিমের সঙ্গে মাখিয়ে নেব। বানিয়ে নিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে ভেজে নেব। হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে ভেজে নেব। তো পকোড়ার জন্য সমস্ত সবজি আর মশলা দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। প্রথমে বাঁধাকপি নিলাম, গাজর কুচি, আলু কুচি দিয়ে সমস্ত মশলা দিয়ে মিক্সড করে নেব। ধনেপাতা কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো, লঙ্কা, মশলা, রসুন বাটা, এই বাটি এক বাটি বেসন নিয়েছি দেব। আর এই বাটি এক বাটি ময়দা নিয়েছি, তো হাফটা দেব। তো পকোড়াটা মচমুচে হবে, অল্পই দেব।
খুব শক্ত করে মাখাবো, শক্ত করে মাখালে পকোড়াটা মুচমুচি হবে। এরকম শক্ত থাকবে মাখানোটা, দিয়ে এরকম গোল করে নেব। কটা ভেজ পকোড়া বানিয়ে নিয়েছি, তো একটা একটা করে ভেজে নেব। একটু শীতকাল পড়ে গেছে, আর এই শীতকালে একটু ভাজা পোড়া না হলে ঠিকঠাক লাগে না। তো তাই আজকে মাকে বিকালে বলেছিলাম কিছু বানাতে। তো মা আজকে ডিমের ডেভিল বানিয়েছে, আর তার সঙ্গে একদম এই যে দেখুন গরম গরম একদম পকোড়া, একদম পুরো গরম গরম ভাজা হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে গরম গরম পকোড়া, বিশেষ করে এই শীতকালে। তো এখন এই ডেভিলটা খাই, খেয়ে দেখি। সত্যি খুব দারুণ হয়েছে, কারণ ডেভিলের উপরে যে বিস্কুটের গুঁড়োটা পড়েছে, বিস্কুটের গুঁড়োটা পড়ার ফলে খেতে একটু মচমচে হয়েছে। আর এটা ভেতরে একটা ডিম, আর উপরে তো আলুর ইয়ে আছে, আলুর একটা ইয়ে দেওয়া আছে। কিছু একটা পকোড়া, এই পকোড়াটা খাবো। আর এই পকোড়াটা বিশেষ করে বাঁধাকপি আর আলু আর পেঁয়াজ তো আমার মনে হয় যে বিশেষ করে গাজরটা না দিলে ভালো হতো। আর বাঁধাকপিটা আছে ঠিক আছে,
আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে, একটু বেসনের এটা ঠিকঠাক করে দিলে আরও খেতে ভালো লাগতো। এমনিতেই ভালো হয়েছে, তবে এই গাজরগুলো দেওয়ার ফলে বিশেষ করে আমার মানে গাজরগুলো খুব একটা পছন্দ নয়, তার জন্য এই গাজরটা না দিলেই ভালো হতো। আর বাঁধাকপিটাকে একদম একটু সরু সরু করে কাটলে আরও ভালো হতো। তবে ভালো হয়েছে, খারাপ নয়।